প্রভু যিশু নাম সমগ্র জগতে, যাতে মোরা পায় পরিত্রাণ। প্রভু যিশু নাম সমগ্র জগতে, যাতে মোরা পায় পরিত্রাণ। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহালেন, পাপের জন্য মূল্য দিলেন। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহাইলেন, পাপের জন্য মূল্য দিলেন। পাপীকে বাঁচাতে, মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন। পাপীকে বাঁচাতে, মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন। প্রভু যিশু নাম সমগ্র জগতে, যাতে মোরা পায় পরিত্রাণ। আকাশের নিচে মানুষের মাঝে নাই আর অন্য কোনো নাম। আকাশের নিচে মানুষের মাঝে নাই আর অন্য কোনো নাম। যে নামে সবে পাবে ভাবে নিজেদের পাপের পরিত্রাণ। যে নামে সবে পাবে ভাবে নিজেদের পাপের পরিত্রাণ। প্রভু যিশু নাম সমগ্র জগতে, যাতে মোরা পায় পরিত্রাণ। বিশ্বাসে যে যান নেবে যিশু শরণ, জীবিত রবে চিরকাল। বিশ্বাসে যে যান নেবে যিশু শরণ, জীবিত রবে সে চিরকাল। তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। প্রভু যিশু নাম সমগ্র জগতে, যাতে মোরা পায় পরিত্রাণ। জয় জয় যিশু তব জয়, পূর্ণ জ্যোতির্ময়। তোমার আলোকে নাহি কোনো পরাজয়। এসেছিলে তুমি মানবের ত্রাতা হয়ে, জীবন দানিলে অপমান গেলে সয়ে। এসেছিলে তুমি মানবের ত্রাতা হয়ে, জীবন দানিলে অপমান গেলে সয়ে। তবু অবদান সে যে মহাদান, তবু অবদান সে যে মহাদান, নাহি তার কোনো ক্ষয়। জয় জয় যিশু তব জয়, পূর্ণ জ্যোতির্ময়। তোমার আলোকে নাহি কোনো পরাজয়। তাপিতের দিলে স্নিগ্ধ পরশ তব, নিঃস্ব মানব লোভিল জীবন নব। তাপিতের দিলে স্নিগ্ধ পরশ তব, নিঃস্ব মানব লোভিল জীবন নব। প্রেমের মন্ত্রে বাঁধিলে সবারে, হোক প্রভু তব জয়। জয় জয় যিশু তব জয়, পূর্ণ জ্যোতির্ময়। তোমার আলোকে নাহি কোনো পরাজয়। জয় জয় যিশু তব জয়, পূর্ণ জ্যোতির্ময়। তোমার আলোকে নাহি কোনো পরাজয়। মথি 5 অধ্যায় 1 থেকে 16 পদ। প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ। তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন, আর তিনি বসিলে পর তাহারা শিষ্যেরা তাহার নিকটে আসিলেন স্বর্গরাজ্যের প্রজা নির্ণয়। তখন তিনি মুখ খুলিয়া তাহাদিগকে এই উপদেশ দিতে লাগিলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই।
ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য পীড়িত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে পাপিগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর ক্ষুব্ধ থাকিতে পারে না, আর লোকের প্রদীপ জ্বালিয়া কাঁটার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিগকে সেই রূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে। কিন্তু যে কেহ সে সকল পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। তোমরা শুনিয়াছ, পূর্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায় পড়িবে। কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ রাখে, সে বিচারের দায় পড়িবে। আর যে কেহ আপন ভ্রাতাকে বলে, রে নির্বোধ, সে মহাসভার দায় পড়িবে। আর যে কেহ বলে, রে মূঢ়, সে অগ্নিময় নরকের দায় পড়িবে। অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো, আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাকো, তখন তাহার সহিত শীঘ্র মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্তার হস্তে সমর্পণ করে ও বিচারকর্তা তোমাকে পিয়াদার হস্তে সমর্পণ করে, আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও। আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহিরে আসিতে পাইবে না। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করে। আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়িয়া দূরে ফেলিয়া দাও। কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। আর তোমার দক্ষিণ হস্ত তোমার যদি বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া দূরে ফেলিয়া দাও। কেননা তোমার সমস্ত শরীর নরকে যাওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। আমেন। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য সকাল থেকে ভিডিও করতে পারিনি। আর আজকে অ্যালভিন স্কুলে গেছিলো, আর ওহানাকে স্কুলে পাঠায়নি। ওহানার শরীরটা যেহেতু ভালো না, আর কালকে ওহানার একটা স্কুলে ইন্টারভিউ আছে, সেই জন্য
ওই জন্য ওকে আর স্কুলে পাঠায় না, যেহেতু ওর একটু সর্দি কাশি এখনও আছে, সেই জন্য আজকে থেকে ওর অন্য ওষুধ শুরু করেছি। ওকে একটু ঘরে রেখেছি, আজকে বিকেলেও বেরোয়নি। আমারও খুব সর্দি, আমার গলা শুনেই বুঝতে পারছো, মানে একদম গলা নাকে নাকে কথা হচ্ছে। সারাদিন হ্যাচ্চা হ্যাচ্চা করেছি, মানে একদম শরীরটা ভালো লাগছিল না, তাই ভাবলাম এখন ভিডিওটা করি তোমাদের সাথে। আর আজকে বানানো হয়েছিল, রান্না করা হয়েছিল হচ্ছে ডাল করেছিলাম, মসুর ডালের স্টু, আর কুমড়ো আলু ছোলার ডাল দিয়ে পাঁচমিশে মানে মাখা মাখা তরকারি করেছিলাম। তো ওই বানিয়েছি, আর ওদের জন্য একটু ডিম সেদ্ধ করেছিলাম, এইসবই। আর এখন একটু চিকেন আনিয়ে নিয়েছি, মা কালকে ওটা বানাবার, যেহেতু স্কুলে ইন্টারভিউ আছে ওহানার, তো ওই জন্য সকাল সকাল কালকে বেরোতে হবে। আবার অ্যালবিনেরও স্কুল আছে, তারপরে আবার ওহানার ইন্টারভিউ আছে, তো অ্যালবিনকে স্কুলে পাঠিয়ে তারপরে আমরা ইন্টারভিউতে যাব। তো কালকে সকাল থেকে খুবই ব্যস্ত থাকবো, কালকেও আবার। তো একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে আর কি। তো এই এখন বাইবেল প্রার্থনা আবার ওদের সাথে করব, একসাথে বাচ্চাদের নিয়ে। তো করে ঠরে তারপর ওদেরকে খেতে দেবো। খাবার টাবার আগে গরম করা হয়ে গেছে, এখন খাবার খেতে দিয়ে তারপর তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে। তো আজকের মতো ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।